গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকালে একটু কাজের চাপের জন্য ব্লগটা করতে পারি না, কেননা রবিবার তো সকালে সমস্ত কিছু কাজ তাড়াহুড়ো করে কমপ্লিট করে বেরোতে হয়। অন্যান্য দিনের মতো নয় যে আস্তে আস্তে করলাম হয়ে গেল, কিন্তু রবিবার একটু তাড়াতাড়ি করে বেরোতে হয়, সেই জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর রাস্তা থেকেই আমি শুরু করছি। আর আমি 10টাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমার ভাই তার আগেই বেরিয়ে গেছে, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আমি চার্চের কাছাকাছি চলে এসেছি, যেহেতু মাঝ রাস্তা থেকে শুরু করেছিলাম, খুব রোদ তো তাই আমি শুরু করতে পারিনি। আর আমি চার্চের গেটের কাছে চলে এসেছি। আর গতকাল বলেছিলাম যে আমি চার্চটা কিছুটা পরিষ্কার করেছিলাম, এই সামনের দিকে ঘাসগুলো ছিঁড়েছি, পুরোটা সম্ভব হয়নি। তো আমি চার্চে চলে এসে আর ভেতরে চলে আসার পর এখনও শুরু হয়নি, কিছুজন এসে বাকি, এখনও অনেক লোক বাকি আছে। তো এরপরে শুরু হয়ে যাবে চার্চ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছিলো। তারপর ওনাকে সম্মান দেওয়া হচ্ছে ফুলের তোড়া দিয়ে। উনি হচ্ছে আমাদের ডিএস মশাই। আর তার পাশে এদিকে আমাদের চার্চের ফাদার আছেন, উনি তো প্রতি সপ্তাহে আসেন, ওনাকেও ফুলের তোড়া দিয়ে সম্মান দেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে ডিএস মশাইকে আমি প্রায় 5 বছর পর আমি দেখছি। 2019-এ ওনার সাথে আলাপ হয়েছিল, আর আজকে ওনাকেই প্রথম দেখলাম। আসলে উনি আমাদের চার্চের কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছিলেন। আর ওনারও ইচ্ছা ছিল যে তমলুকে এসে আমার সাথে দেখা করবে, কেননা 2019 সালে কোলাঘাটে সোনার বাংলা হোটেল আছে, একটা বিশাল বড় হোটেল, রূপনারায়ণ নদীর তীরে। তো আমাদের এটাও রূপনারায়ণ, তো ওখানেও রূপনারায়ণ নদীর তীরে সোনার বাংলা হোটেলে আমাদের খ্রিস্টানদের ইউথ সেমিনারি ছিল। তো ওখানে বিভিন্ন পাস্টার এসেছিল, আমাদের বিশপ এসেছিল, আর ডিএসরাও এসেছিল, সঙ্গে আমরা ইউথ ছেলে মেয়েরাও এসেছিলাম। তো ওখানে যখন প্রোগ্রাম হয়েছিল, তো আমি আমার জীবনে একটা টেস্টিমনি দিয়েছিলাম। তো তারপরেই উনি নিজে থেকে আমার সাথে আলাপ করেছিলেন, মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করেছিলেন। এবং উনি খুব ভালো মানুষ, মানে আমাকে সবসময় বেটা বেটা করে বলতো। তো ওনার ইচ্ছা ছিল যে আমার সাথে দেখা করার। উনি আমার নামটাই ভুলে গেছিলো, যেহেতু এতটা বছরের ডিস্টেন্স, তো সেই জন্য যখন ওনার সাথে আলাপ হয়েছিল উনি নাম্বার দিয়েছিলেন, কথাও হয়েছিল কিছুদিন, কিন্তু তারপরে কিছু কারণের জন্য আর যোগাযোগ রাখা হয়নি। তো ওনার ইচ্ছা ছিল, যে বললাম যে ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার, তো এসে সোজা তো উনি পুলপিটের ওখানেই চলে গেছিলেন, কিছু কাজে ব্যস্ত ছিল প্রথমে উনি। তারপরে চার্চের শেষে উনি আমার সাথে দেখা করেছিলেন। আর এদিকে যাকে মানে যে বয়স্ক লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের চার্চের পুরাতন মেম্বার। আমাদের চার্চ যখন শুরু হয়েছিল তখন থেকেই উনি আছেন। তো ওনার একটা মারাত্মক রোগ হয়েছিল, ক্যান্সারের লাস্ট স্টেজ। তো উনি অনেক কেমোথেরাপি করিয়েছিলেন, তার সঙ্গে প্রার্থনা করিয়েছিলেন, যার কারণে উনি আজকে সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত। ডাক্তার বলছিল যে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। চিকিৎসা তো অবশ্যই করিয়েছিল, কিন্তু তার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করাটাও জরুরি। তো প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছিল, উনি সম্পূর্ণভাবে ক্যান্সার থেকে মুক্ত। আর যেহেতু কেমোথেরাপি নেওয়া হয়েছিল, শরীরটা কিছুটা দুর্বল আছে, সেই জন্য ওনার পাশে একজন আছে, মাইক্রোফোনটা ধরে রাখছে। তারপরে উনি বাড়ি চলে গেছিলেন। তো এরপর আমাদের যে ডিএস মশাই আছেন আর আমাদের যে চার্চের ফাদার, তো বাইবেলের বাক্য ওটা মানে বলা হচ্ছিল। এবার উনি যেহেতু বাংলাটা জানে কিন্তু ঠিকঠাক বলতে পারে না, আর হিন্দিটা বলতে পারে, আর নিজের ভাষা সঙ্গে ইংলিশটা তো বলতেই পারে। এবার উনি হিন্দিতে বলছেন, আর আমাদের চার্চের ফাদার ওটা ইংলিশে না, বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছে। তো ওই জন্য মানে আমি যেহেতু সাউন্ডটা মিউট করে রাখছি, হ্যাঁ, তো সবাই আমরা খুবই খুশি। শুধু আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু সবাইও খুব খুশি আছে, যেহেতু উনি আমাদের নতুন ডিএস। আগে অন্য ডিএস ছিল, তো এবারে উনি নতুন হয়েছে। আর এবার যখনই চার্চের কোনো সমস্যা হবে তো উনিই আসবে। আর এরপর চার্চের শেষের পর আমি বলেছিলাম যে আমার সাথে আলাপ করেছিল, আমার সাথে কথাবার্তা বলল। আর তারপরে ওনার নাম্বারটা আমার ফোনে ছিল না, যেহেতু আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ওনার নাম্বারটা আমার মোবাইলে ছিল না। ওনার কাছে ছিল কিন্তু আমার কাছে ছিল না। আমি তারপর নাম্বারটা নিলাম, তারপরে তো বললো যে যোগাযোগ রাখবে। আর এরপর উনি এখান থেকে তারপর দুপুরে আর খাওয়া দাওয়া হয়েছিল। তার আগে একটা বোনের জন্মদিন ছিল, তার জন্য সবাইকে মিষ্টি দেওয়া হয়েছিল, সেটা যদিও বা আমি ভিডিও করতে পারিনি।
আর এরপর চার্চের শেষে যারা আমাদের পাস্টার কমিটি ছিলেন, পাস্টার কমিটির মধ্যে যারা ছিল তার সঙ্গে আমিও ছিলাম। তো খাওয়া দাওয়ার পর উনি তো সোজা কলকাতা চলে যাবেন। আর এরপর আমি বাড়ি চলে এসেছি বলতে বাড়ি আসার রাস্তাতে, এটা হচ্ছে বুদ্ধ পার্ক। আগে পুরো জঙ্গল হয়েছিল, এখন কিছুটা পরিষ্কার করা শুরু করেছে। আমি যখন চার্চে যাচ্ছিলাম তখন পরিষ্কার করছিল, তো এখন কিছুটা করেছে, বাকিটা অন্য সময় করবে। আর তার পাশেই বুদ্ধ পার্কের পাশে হচ্ছে যে পার্কেট মাঠ আছে, যেখানে হচ্ছে যে ওই গরুগুলো বাঁধা ছিল, যে গরুর ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গরুগুলো নিয়ে চলে গেছে কিছুদিন হলো। আর ওই যেখানে কালো কালো জায়গাটা দেখছেন ওখানে গরুগুলোকে প্যান্ডেল খাটিয়ে রাখা হয়েছিল। গরুগুলো একবারে রোগা হয়ে গেছিলো ঠিকঠাক খাওয়া দাওয়া না হওয়ার কারণে। আর এর পাশে যে নীল বাড়িটা দেখছো ওটা হচ্ছে যে জিম সেন্টার, ওখানে ছেলে মেয়ে উভয় জিম শিখতে আসে। আর এই মাঠটাতেও অনেক ছেলেরা ফুটবল খেলে, মানে খেলার প্র্যাকটিস করতে আসে, এমনকি বড় বড় ফুটবল খেলা হলে এখানেই খেলা হয় আর কি। এরপর আমি সোজা বাড়ি চলে যাব। আর আজকে আমার একটা পার্সেল এসেছিলো, কিন্তু সেটা আমার বাড়িতে আজকে এসেছিলো, আমি তো বাড়িতে ছিলাম না। আমি তারপর ফোন করে চার্চে ডেকে নিয়েছিলাম, চার্চে এসে আমাকে পার্সেলটা দিয়েছিলো। তারপরে আমি বাড়িতে এসে পার্সেলটা খুলবো। আর পার্সেলটা হচ্ছে যে আজকে আমি একটা জুয়েলারি নিয়েছি, জুয়েলারিটা অর্ডার দিয়েছিলাম। একটা তো নিয়েছিলাম, আর একটা ভালো লেগেছিলো বলে এটা নিয়েছি, সেই জন্য আমি খুলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জুয়েলারিটা। আর এর দামটাও বেশ কম আর দেখতেও খুব ভালো লাগছে, সেই জন্যই আমি আরেকটা জুয়েলারি কিনে নিয়েছি। বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।